আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নতুন পদ্ধতিতে চিংড়ি মাছের মশলা পোলাও। তো মশলা পোলাওটি বানানোর জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে তা ভিডিওতে সম্পূর্ণ আমি তোমাদেরকে দেখিয়েছি। আর এর ভেতরে থাকছে নতুন একটা টুইস্ট, অর্থাৎ নতুন একটা ইনগ্রিডিয়েন্টস। তা দেখার জন্য তোমাদের সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে, স্কিপ না করে। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া, টেস্ট উইথ প্রিয়াতে তোমাদের সকলকে স্বাগত। তো চিংড়ি মাছের মশলা পোলাওটি বানানোর জন্য কী কী করতে হচ্ছে সেটা একবার দেখে নাও ভিডিওতে। তো প্রথমে আমি চালটা ভালো করে ধুয়ে একটি পাত্রে নিয়ে নিয়েছিলাম। উপর থেকে কাচ্চিখানি সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম এবং একটা বাটিতে রাখা নারকেল কুচি এবং বাদাম আমি দিয়ে দিয়েছিলাম এবং পরিমাণ মতন আমি হলুদ দিয়ে দিয়েছিলাম। আর আমি আরেকটি বাটিতে সব রকমের মশলা, যেরকম আদা বাটা, তার সাথে লঙ্কা বাটা, জিরে বাটা, ধনে বাটা এবং তিল বাটা, নারকেল বাটা রেখেছিলাম, সেটা কিন্তু আমি চালের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এরপরে আমি দিয়েছিলাম পরিমাণ মতন নুনটা কিন্তু তোমাদেরকে পরিমাণ মতনই দিতে হবে, না হলে বেশি হয়ে গেলে কিন্তু খেতে অস্বাদ হবে। এরপরে ভালো করে আমি নুনটা দিয়ে মশলাটা দিয়ে চালটাকে ভালো করে মেখে ফেলেছিলাম। ভালো করে চালটা মেখে নেওয়ার পর এরপরে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছিলাম এবং আমি হাঁড়ির মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছিলাম। আপনারা চাইলে এখানে কলা পাতাও ব্যবহার করতে পারেন, কলা পাতা এবং তেজপাতা যে কোনো কিছু ব্যবহার করতেই পারেন। এটা দেওয়ার একটাই কারণ হচ্ছে যাতে জলটা শুকিয়ে যাওয়ার পর চালটা যাতে নিচে না লেগে যায়। এরপরে মাখিয়ে রাখা চালটি আমি এক এক করে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছিলাম পরিমাণ মতন জল। জলটা কিন্তু অবশ্যই আপনাদেরকে পরিমাণ বুঝে দিতে হবে, যাতে জল যেন বেশি না হয়, তাহলে কিন্তু গলে যেতে পারে চালটি, এবং জল কম হয়ে গেলে কিন্তু এটা ধরেও যেতে পারে। তারপরে আমি উনানে বসিয়ে দিয়েছিলাম এবং এটা অনেকক্ষণ হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন জলটা কীভাবে টেনে গেছে। এবং টেনে যাওয়ার পর আমি একটা জায়গায় ভেজে রেখেছিলাম আগের থেকে আলু, সোয়াবিন এবং চিংড়ি মাছ, এবং এগুলো এক একটা লেয়ার করে আমি দিয়ে ফেলেছিলাম। দেওয়া হয়ে যাওয়ার পর কিছুটা আমি ঝাঁকিয়ে নিয়েছিলাম যাতে এটা একদম সম্পূর্ণ চালের সাথে মিশে যেতে পারে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে কী সুন্দর আমাদের চালগুলো পুরো ঝরঝরে হয়ে আছে। এটাকে বারবার কন্টিনিউ করতে হবে, এটা একটা পর লেয়ার দিয়ে যেতে হবে। হয়ে যাওয়ার পর নামানোর আগে কিছুটা গরম মশলা আমি বেটে রেখেছিলাম, তো গরম মশলাটা ছড়িয়ে নামিয়ে দিয়েছিলাম। তো এটা আমাদের রেডি হয়ে গেছে মশলা পোলাও। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।